হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি একটা দেখো অতি পরিচিত একটা রেসিপি নিয়ে এসেছি, পালং পনির। যার জন্য পালং শাকটাকে আমি একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে হালকা গরম করে নিয়ে গরম জলে সেদ্ধ করে ওটাকে একটা জলের মধ্যে দিয়ে দেবে। একদম বড় ফ্রিজের থেকে জল বের করে ওর মধ্যে দিয়ে জলের মধ্যে পালং শাকটা দিয়ে দিয়ে যাতে কালারটা ধরে রাখতে পারে। এদিকে দেখো আমি একটা পেস্ট তৈরি করছি কাঁচা লঙ্কা, টমেটো আর আদা দিয়ে। ঠিক আছে, দিয়ে ওটাকে করে আর একটা বাটিতে দেখো আমি পালং শাকটা ধনেপাতাটা নিলাম, নিয়ে ওটাকে পেস্ট করে রাখবো। আর এদিকে যে টমেটোর পেস্টটা করেছিলাম ওটার মধ্যে আমি একটু কাজু বাদাম দিয়েছি। কাজু বাদামটা দিলে না খুব টেস্টি হয়, কাজু বাদাম দিয়ে পেস্ট করে রেখেছি। আর এদিকে দেখো এটাও পেস্ট হয়ে গেছে, সব রেডি। পেঁয়াজ কেটেও নিয়েছি। এবার একটা কড়াইতে সাদা তেল দিয়ে একটু গরম হতে হতে এদিকে আমি পনিরটা দেখো স্লাইস করে কেটে নিয়েছি। তোমার যেরকম শেপ মনে হয় তোমরা সেরকমই কাটবে। আর এদিকে সাদা তেলের মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন একটু হালকা লালচে ভাব চলে আসবে তখন নুন, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। তারপর যে টমেটো আর কাঁচা লঙ্কা, আদা আর কাজুর যে পেস্টটা ওটা ঢেলে দেবো, দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে কষিয়ে যে দেখবে কষাতে কষাতে না একটা তেল ছেড়ে যাবে। যখনই তেলটা ছাড়তে শুরু করবে, এই দেখেছো তেলটা ছেড়ে গেছে। এইবার তখন আমরা পালং শাক যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া এবার এইটা যখন কষাবে না তখন জল ছাড়বে, তখন কিন্তু ফুটবে, তখন একটু ঢাকা দিয়ে দিয়ে জিনিসটা করবে। আমিও ঢাকা দিয়ে দিয়ে করেছি, নাহলে না গায়েটা এসব ছিটে আসে। তারপরে এই দিয়ে এবার নামানোর পরে দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল। এবার একটু মিষ্টি দিয়ে তার মধ্যে পনিরগুলো আমি ছেড়ে দিলাম। দিয়ে এবার তখন আবার একটু জল ছাড়বে, কারণ পনিরেও তো হালকা জল থাকে। তা আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে কমিয়ে জিনিসটা তোমরা করে নেবে। তারপরে যখন হয়ে আসবে তারপরে তুমি ভালো করে নাড়াচাড়া করে এবার একটু বাটার দেবো। একটু বাটার দিয়ে আর ফ্রেশ ক্রিম যদি ঘরে থাকে খুবই ভালো, নাহলে দুধের যে সরটা ওটা মিক্সিতে ঘুরিয়ে দিতে পারো তোমরা। এবার দিয়ে নামিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন মিষ্টিটা তোমরা বুঝে দেখে নেবে, নিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবে কিছুক্ষণ। তো এই যে বড় বাটারটা গলে যাবে। তারপরে দেখো আমি পরোটার সাথে সার্ভ করেছি। এটা রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই খাওয়া যায়, ভীষণ টেস্টি একটা খাবার। বাই, টাটা।